আনফরচুনেটলি না, কারণ এখন পর্যন্ত কোনো কিছু কনফার্মেশন পাই নাই। আর ঢাকা মেট্রোতে গতবার ক্যাম্প করছি, বাট এইবার 30 জনের লিস্টেই নাই। মনে হয় না এইবার দেখা যাচ্ছে আর কি। অবশ্যই আহত করে, কারণ হচ্ছে যে আমার যে ন্যাশনাল টিমে কামব্যাক করার অপশন হচ্ছে ঘরোয়া লিগ। ঘরোয়া লিগে যদি আমার 30 জনই নাম না থাকে, তাহলে আসলে আমার ক্রিকেট খেলাটা এখানে ডিফিকাল্ট হয়ে যায়, কারণ আমি তো কোনো অপরচুনিটিস পাচ্ছি না। লাস্ট ইয়ার যেটা হয়েছে যে ঢাকা মেট্রোতে ছিলাম, আমাকে 4 ডে খেলায় নাই। আমাকে বলা হয়েছিল যে তুমি T20 খেলবা, T20-র মতো করে প্রিপারেশন নাও। আমি সব কিছু নিছি, বাট তখন টিম যখন দিল তখন দেখলাম যে আমি নাই। আমার জনৈক সিলেক্টরের সাথে আমার কথা হয়েছিল, তা আমি বললাম যে ভাই আমি যে নাই, হ্যাঁ আমাকে তো এইভাবে বলা হয়েছে, আর আমি T20 ফরম্যাটে খেলতেছি, যেহেতু আমার তো অপরচুনিটিস লাগবে। পরে আমাকে বলেছিল দেখ অমুক অমুক প্লেয়াররা, ওরা তো T20 খেলতে পারে না, ওরা তো সারাক্ষণ টেস্টই খেলে, তো আমরা চাচ্ছি যে ওদেরকে সুযোগ দেওয়ার। পরে আমি বললাম যে ভাই তাহলে আমার সুযোগটা কই, আমার তো আবার কাম ব্যাক করতে হবে, তা আমার কি ছুঁড়ে ফেলে দিতেছেন আমার সুযোগটা যদি নাই আসে। তো সেইবার তো তবু ফিটনেস ক্যাম্প করতে পারছি, টেস্ট ছিল দিছি। এবার সেই জিনিসটাও আর কি হচ্ছে না, ঢাকা ডিভিশন, ঢাকা মেট্রো কোনো জায়গাতেই আসলে হচ্ছে না, যেটা আমার জন্য আসলে খুবই পীড়াদায়ক। এবং আমার মনে হয় যে এটা বাংলাদেশের যে ক্রিকেট কাঠামোকে এটা প্রশ্নবিদ্ধ করে। যে একটা ছেলে আপনি ন্যাশনাল টিমে খেলছে, পরে আপনি কোনো কিছু নার্সিং করতেছেন। হ্যাঁ, আমার পারফরমেন্স আপ অ্যান্ড ডাউন এটা হইতেই পারে, অনেকেরই আপ অ্যান্ড ডাউন হয়েছে, বা আমরা দেখছি যে অনেকেই অনেক কিছু পাইছে, আবার অনেকেই একদমই কিছু পায়নি। সো আমার এতদিন মনে হচ্ছিল যে না ঠিক আছে আমি কামব্যাক করব, বাট এখন মনে হচ্ছে যে না, আসলে সেই সুযোগটাও যদি না দেওয়া হয় তাহলে আমার ক্রিকেট খেলাটাই অনর্থক। এটার আসলে উত্তর ওনারাই দিতে পারবে, এই উত্তর আসলে আমার কাছে নাই। আমার কাছে আছে ব্যাট আর বল। আমি তো এইগুলো নিয়েই পড়ে থাকতে চাই। মানে আমি নিজে তো ডিমোটিভেট হচ্ছি, প্লাস হচ্ছে যে জিনিসটা যে আমাকে দেখা দেখি আরও অনেকেই ডিমোটিভেট হচ্ছে। আসলে এটা কোনোভাবেই কাম্য না। এরপরেও আমি আসলে অনেক দিন ধরেই নিজের সাথে নিজে যুদ্ধ করে যাচ্ছি সবসময়। আমি এখানে আবারও ট্রাই করতেছি যাতে আবার ফিরে আসি, হার্ড অ্যান্ড সোল ট্রাই করতেছি। দেখা যাক, আমি আমার সর্বোচ্চটা করে যাব, বাকিটা রিজিকের মালিক আল্লাহ। আসলে আল্লাহর ইশারা ছাড়া কিছু হয় না, প্লাস মানুষের কিছু উসিলা লাগে, সহায়তা লাগে। তো সেই জিনিসটা যদি মিলে যায় হয়তোবা আবার কামব্যাক করা পসিবল। আমি অনেকের সাথে যোগাযোগ করার ট্রাই করছি যে আমি নাই কেন, বা আপনারা যে 30 জন সিলেক্ট করেন সেটার ক্রাইটেরিয়াটা কী। হ্যাঁ, আমি বিপিএলে ফার্স্ট ম্যাচে 50 মারছি, এরপরে আপনার ঢাকা প্রিমিয়ার লিগে আমার ফার্স্টের দিকে সুযোগ আসতেছিল না, 4-5টা ম্যাচ খেলছি। সেখানে মোহামেডানের সাথে আমি মিরপুরে সকালবেলার উইকেটে ইবাদত ভাই, মুস্তাফিজ, সাইফুদ্দিন, নাসুম আহমেদ, পুরো ন্যাশনাল সাইড। সো সেইখানে আমি মানে T20 স্টাইলেই ব্যাটিং করছি। আমার ওই দিনে আমার রান আসছিল হায়েস্ট, 2 টিম মিলে। তো আমি আসলে এক্সপেক্ট করতেছিলাম যে আমি সুযোগটা পাবো, কারণ হচ্ছে যে ডে বাই ডে আমি গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করতেছি। তো এখন যদি সুযোগই না দেওয়া হয় তাহলে আসলে কিছু বলার নেই। তো এটা নিয়ে আমি ট্রাই করছি যোগাযোগ করার, বাট আনফর্চুনেটলি উইলিংলিভাবে ওইরকম রেসপন্স আমি কারো কাছ থেকেই পাইনি এখন পর্যন্ত। সত্যি কথা বলতে ভাই, অ্যাজ এ হিউম্যান বিং মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে চলে যাই, বাট মাঝে মাঝে মনে হয় আমি তো জীবনে আর কিছু করি নাই। ক্রিকেট ছাড়া আমি কি করছি? আমি তো ঠিকভাবে পড়াশোনাও করি নাই, কোনো গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি, সব কিছুই করছি, বাট আমার তো প্যাশন ওইটা না। ক্রিকেটের বাইরে তো আমি কিছু চিন্তা করি না, ক্রিকেটের বাইরে তো আমি ভালো থাকতে পারবো না। হ্যাঁ, যেহেতু আমার বয়স আছে, আমি তো এখনও বুড়িয়ে যাই নাই, বা আমিও এখনও ফুরাই নাই। তো এই কারণেই আসলে চেষ্টা করে যেতেছি, এছাড়া আর কিছু নাই আমার ভিতরে। আসলে ময়মনসিংহ হচ্ছে আপনার 4 ডে ক্রিকেটটার জন্য রেডি হচ্ছে। তো 4 ডে ক্রিকেট স্কোয়াড এখনও দিছে কি না আমার ঠিক শিওর না, আমি জানি না। বাট T20 যে লিগটা হচ্ছে সেটাতে আসলে ময়মনসিংহ নাই। তো এই ব্যাপারে আসলে ময়মনসিংহ যদি স্কোয়াড দেয় তখন দেখা যাবে। আসলে এই ব্যাপারে আমি আগে কিছু বলতে পারতেছি না।